আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার মিনি ব্লগে। আর আমার ছোট ভাই বাইকে করে চলে গিয়েছিলাম হাইমচরের উদ্দেশ্যে। হাইমচরের সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছিল, একদম নদীর পাড়ে, মনোমুগ্ধকর পরিবেশ, একদম ন্যাচারাল বাতাস পাওয়া যাচ্ছিল, দেখে মনে হচ্ছিল এক টুকরো স্বর্গ। রিভার সাইড কিচেনের ওনার ভাইয়া আমাকে ইনভাইট করেছিলেন ওনার রেস্টুরেন্টে একটু ভিজিট করার জন্য, তো আমিও চলে গিয়েছিলাম। আমার কাছে এত সুন্দর লেগেছিল, মানে মনে হচ্ছিল যে একদম একটা রিসোর্টেই চলে এসেছি কক্সবাজারের। মানে ছোট একটা কক্সবাজার বললেও ভুল হবে না। ভাইয়ার ইন্টেরিয়রের ডিজাইনটা বাঁশের আদলে তৈরি করা, আর সুন্দর সুন্দর কক্ষও ছিল, যারা ফ্যামিলি তারাও এসে এখানে বসতে পারবে বা ফ্রেন্ডরাও হ্যাং আউট করতে পারবে। অনেক সুন্দর। আর উপরের রুফটপটা বেশি সুন্দর ছিল, উপরের রুফটপ থেকে একদম সুন্দর একটা ভিউজ পাওয়া যাচ্ছিল নদীর। এটা দেখে একদম শান্তি শান্তি লাগে। এখানে আমার খালি মনে চাচ্ছিল আমি একটু বসে বসে উপভোগই করি। একদম জারুল গাছের ফাঁকা থেকে অনেক সুন্দর একটা নদীর ভিউ পাওয়া যাচ্ছিল। আমিও পরিবেশটা অনেক এনজয় করছিলাম। অর্ডার করে ফেলি একদম নদীর টাটকা ইলিশ খিচুড়ি। অনেক মজা লেগেছিল আমার এই খিচুড়িটা, একদম মাখো মাখো একটা খিচুড়ি ছিল, মানে খেতে খুবই মজা লাগছিল। একদম এখানে টমেটো দেওয়া ছিল, তারপরে ধনিয়া পাতায় স্ট্রং একটা ফ্লেভার আসছিল, সাথে দিয়েছিল পেঁয়াজ মরিচের ভর্তা। এটা তো একদম শোস্টপার ছিল, একদম দাঁতের নিচে যখন মরিচটা পড়ছিল, পেঁয়াজটা পড়ছিল, খুবই মজা লাগছিল। খিচুড়িটা এমনি এমনি খেয়ে ফেলা যেত, একদম মাখো মাখো একটা খিচুড়ি ছিল। আর আমি ইলিশের কথা কি বলবো, একদম ফ্রেশ একটা ইলিশ খেয়েছিলাম, এত মজা লেগেছে। মানে রাহাত ইলিশ পছন্দ করে না আমার ছোট ভাই, ও পর্যন্ত বলেছে মাছটা অনেক ফ্রেশ ছিল আপু। তারপরে এখানে আমাকে খিচুড়ির সাথে একটা শুকনা মরিচ দিয়েছিল, ওইটাও কামড় দিলাম, আর আপনাদেরকে দেখে দিলাম মাছটা কতটা ফ্রেশ ছিল। আমি কাটা পর্যন্ত চাবিয়ে একদম পাউডার বানিয়ে ফেলেছি। রিভার সাইড কিচেনটা অবস্থিত হচ্ছে হাইমচর চরবৈরবী লঞ্চঘাটের এখানে। গেলেই আপনার রিভার সাইড কিচেনে চলে যেতে পারবেন। প্লিজ যারা হাইমচরবাসীরা আছেন তারা তো জানি, আর চাঁদপুরবাসীরাও গিয়ে একবার ঘুরে আসবেন, খুবই সুন্দর একটা জায়গা। তারপরটা লেমনেড ট্রাই করলাম। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।